শ্রাবণ মাসে যেমন মা মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, ঠিক তেমনি ভাদ্র মাসেও মনসা পুজো অনুষ্ঠিত হয়। আর ভাদ্র মাসের যে মনসা পুজো, এই মনসা পুজোর পর 3 রাশি মা মনসার কৃপায় হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ভাদ্র মাস এমন একটি মাস, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মাসে বিয়ে করা উচিত নয়, গৃহপ্রবেশ করা উচিত নয়, এমনকি বাগদান করাও উচিত নয়। এই মাসে অন্নপ্রাশন করাও উচিত নয়। এর পাশাপাশি এই মাসে গুড় এবং দই খাওয়া উচিত নয়। এমনকি এই মাসে মুন্ডন করাবেন না বা নামকরণের মতো সামাজিক সংস্কার করাবেন না। তবে এই মাসে আপনি দরিদ্র ও ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র বা প্রয়োজনীয় সামগ্রী দান করতে পারেন। এর পাশাপাশি ভাদ্র মাসের শেষ ভাগে যেহেতু মহালয়া থাকে, কাজেই এই সময় আপনি পিতৃপুরুষদের তর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করতে পারেন। ভাদ্র মাসে যে মনসা পূজা অনুষ্ঠিত হবে, সেই মনসা পূজাতে আপনি নিরামিষ অবশ্যই খাবেন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এই দিন বাড়ির যে প্রত্যেকটি সদস্য বা সদস্যা রয়েছেন, তাদের মধ্যে কোনো রকম যেন ঝগড়াঝাটি ঝামেলা না হয়, সেদিকে অবশ্যই নজর দিতে হবে। ভাদ্র মাসের যে মনসা পুজো, এই মনসা পুজোতে 3 রাশি হতে চলেছেন কোটিপতি। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, সেটি হলো কুম্ভ রাশি। যদিও কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উপর শনির 7.5 শেষ চরণ রয়েছে, শনির একটা প্রকোপ রয়েছে। সেই প্রকোপ থেকে কিছুটা হলেও মুক্তি দিবে মা মনসা। কাজেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এই মাসে আপনি সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেটি কমবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। ভাগ্যের জোরে হঠাৎ আকস্মিক উপায়ে ধন প্রাপ্তি হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের এই মাসে কর্মপ্রাপ্তি ঘটবে। আর যারা আগে থেকেই চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির শুভ সূচনা হবে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, বিশেষ করে যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেম সম্পর্কে অনেকটাই উন্নতি হবে। পার্টনারের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল, তা কিন্তু দূরীভূত হবে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ তৈরি হবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক আরও মজবুত হবে। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক যে অসুস্থতা ছিল, সেটি কমবে। বৃশ্চিক রাশির ব্যক্তি ঋণের মধ্যে ডুবে গিয়েছেন, সেই ঋণ থেকে আপনি অন্ততপক্ষে 50 ভাগ বেরিয়ে আসতে সক্ষম হবেন। যারা আপনার সাথে শত্রুতা করেছে, সেই সমস্ত শত্রুকে আপনি দমন করতে পারবেন। এমনকি গোপন পথে আপনার হাতে আকস্মিক উপায়ে প্রচুর অর্থ আসবে। আপনিও হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। এই হচ্ছে সৌভাগ্যশালী
3 রাশির জাতক এবং জাতিকা। কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্ট করুন জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আর যারা মনে করছেন নিজের জন্মছক অনলাইনে বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, কুষ্টি বানাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন, অথবা যে কোনো তাবিজ কবচ বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। আর যারা এই ভিডিওটি দেখে বুকিং নেবেন, তাদের মাত্র 351 টাকা পারিশ্রমিকে জন্মছক এবং হস্তরেখা বিচার করে দেওয়া হবে। কিভাবে এই অফারটি পাবেন? প্রথমে ভিডিওটি দেখার সময় স্ক্রিনশট নিয়ে নেবেন। সেই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। তারপরে আপনাকে সেখানে কিউআর কোড দেওয়া হবে। সেই কিউআর কোডে 351 টাকা পেমেন্ট করবেন, তবেই আপনার বুকিং হয়ে যাবে। তারপর আপনাদের ডেট এবং টাইম দিয়ে দেওয়া হবে। সেই দিন আমি নিজে আপনাদেরকে ফোন করব এবং ফোন করে আপনার জন্মছক হস্তরেখা বিচারের মাধ্যমে জানিয়ে দিব আপনাদের কোন কোন জায়গায় সমস্যা রয়েছে, কি করতে হবে। যারা এই অফারটি পেতে চাইছেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবং নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন। যারা ইচ্ছুক তারাই কিন্তু এই কাজটি করবেন। তবে মনে রাখবেন, এইটি শুধুমাত্র প্রথম 51 জনকে অফারটি দেওয়া হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।